আজ আরবি ভাষা শিক্ষা কোর্সের আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আপনাদের আমি শেখাবো কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হাক্কান অর্থাৎ সত্যি, আরবিতে হবে হাক্কান, বাংলাতে হবে সত্যি। তাইয়েব অর্থাৎ সঠিক, আরবিতে হবে তাইয়েব, বাংলাতে হবে সঠিক। আতশান অর্থাৎ তৃষ্ণার্ত, আরবিতে হবে আতশান, বাংলাতে হবে তৃষ্ণার্ত। আলম অর্থাৎ পতাকা, আরবিতে হবে আলম, বাংলাতে হবে পতাকা। আমুদ অর্থাৎ খুঁটি, আরবিতে হবে আমুদ, বাংলাতে হবে খুঁটি। খাইমা অর্থাৎ তাবু, আরবিতে হবে খাইমা, বাংলাতে হবে তাবু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাক্কান অর্থাৎ সত্যি, তাইয়েব অর্থাৎ সঠিক, আতশান অর্থাৎ তৃষ্ণার্ত, আলম অর্থাৎ পতাকা, আমুদ অর্থাৎ খুঁটি, খাইমা অর্থাৎ তাবু। কাদাম অর্থাৎ ফুট, আরবিতে হবে কাদাম, বাংলাতে হবে ফুট অথবা পা। খেসাব অর্থাৎ কাঠ, আরবিতে হবে খেসাব, বাংলাতে হবে কাঠ। কুরা অর্থাৎ বালি, আরবিতে হবে কুরা, বাংলাতে হবে বালি। ময়দান অর্থাৎ মাঠ, আরবিতে হবে ময়দান, বাংলাতে হবে মাঠ। বুর্গি অর্থাৎ নাট, আরবিতে হবে বুর্গি, বাংলাতে হবে নাট। আসা অর্থাৎ লাঠি, আরবিতে হবে আসা, বাংলাতে হবে লাঠি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কাদাম অর্থাৎ ফুট অথবা পা, খেসাব অর্থাৎ কাঠ, কুরা অর্থাৎ বালি, ময়দান অর্থাৎ মাঠ, বুর্গি অর্থাৎ নাট, আসা অর্থাৎ লাঠি। গেদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে গেদিম, বাংলাতে হবে পুরাতন। মাকান অর্থাৎ জায়গা, আরবিতে হবে মাকান, বাংলাতে হবে জায়গা। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলাতে হবে বাহিরে। আমস অর্থাৎ গতকাল, আরবিতে হবে আমস, বাংলাতে হবে গতকাল। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলাতে হবে আজ। মরুর অর্থাৎ ট্রাফিক, আরবিতে হবে মরুর, বাংলাতে হবে ট্রাফিক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গেদিম অর্থাৎ পুরাতন, মাকান অর্থাৎ জায়গা, বাররা অর্থাৎ বাহিরে, আমস অর্থাৎ গতকাল, আলিয়ম অর্থাৎ আজ, মরুর অর্থাৎ ট্রাফিক। তবিল অর্থাৎ লম্বা, আরবিতে হবে তবিল, বাংলাতে হবে লম্বা। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলাতে হবে দূরে। গেরিব অর্থাৎ কাছে, আরবিতে হবে গেরিব, বাংলাতে হবে কাছে। রেখিজ অর্থাৎ সস্তা, আরবিতে হবে রেখিজ, বাংলাতে হবে সস্তা। গালি অর্থাৎ দামি, আরবিতে হবে গালি, বাংলাতে হবে দামি। মুমকিন অর্থাৎ মনে হয়, আরবিতে হবে মুমকিন, বাংলাতে হবে মনে হয়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তবিল অর্থাৎ লম্বা, বাইদ অর্থাৎ দূরে, গেরিব অর্থাৎ কাছে, রাকিজ অর্থাৎ সস্তা, গালি অর্থাৎ দামি, মুমকিন অর্থাৎ মনে হয়। হাম্মাল অর্থাৎ কুলি, আরবিতে হবে হাম্মাল, বাংলাতে হবে কুলি। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে লাগবে। ইসমা অর্থাৎ শুনো, আরবিতে হবে ইসমা, বাংলাতে হবে শুনো। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানা। মাতাম অর্থাৎ হোটেল, আরবিতে হবে মাতাম, বাংলাতে হবে হোটেল। বাকালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাকালা, বাংলাতে হবে দোকান। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাম্মাল অর্থাৎ কুলি, আবগা অর্থাৎ লাগবে, ইসমা অর্থাৎ শুনো, মালুম অর্থাৎ জানা, মাতাম অর্থাৎ হোটেল, বাকালা অর্থাৎ দোকান। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলাতে হবে দুধ। কামার অর্থাৎ চন্দ্র, আরবিতে হবে কামার,
বাংলাতে হবে চন্দ্র। জাহরা অর্থাৎ ফুল, আরবিতে হবে জাহরা, বাংলাতে হবে ফুল। শামা অর্থাৎ আকাশ, আরবিতে হবে শামা, বাংলাতে হবে আকাশ। জাউ অর্থাৎ আবহাওয়া, আরবিতে হবে জাউ, বাংলাতে হবে আবহাওয়া। বরকান অর্থাৎ অগ্নিগিরি, আরবিতে হবে বরকান, বাংলাতে হবে অগ্নিগিরি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হালিব অর্থাৎ দুধ, কামার অর্থাৎ চন্দ্র, জাহরা অর্থাৎ ফুল, শামা অর্থাৎ আকাশ, জাউ অর্থাৎ আবহাওয়া, বরকান অর্থাৎ অগ্নিগিরি। নূর অর্থাৎ আলো, আরবিতে হবে নূর, বাংলাতে হবে আলো। জুলমা অর্থাৎ অন্ধকার, আরবিতে হবে জুলমা, বাংলাতে হবে অন্ধকার। মাদি অর্থাৎ অতীত, আরবিতে হবে মাদি, বাংলাতে হবে অতীত। মাহির অর্থাৎ অভিজ্ঞ, আরবিতে হবে মাহির, বাংলাতে হবে অভিজ্ঞ। মুস্তাকবাল অর্থাৎ ভবিষ্যৎ, আরবিতে হবে মুস্তাকবাল, বাংলাতে হবে ভবিষ্যৎ। গাইরে খবির অর্থাৎ অনভিজ্ঞ, আরবিতে হবে গাইরে খবির, বাংলাতে হবে অনভিজ্ঞ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নূর অর্থাৎ আলো, জুলমা অর্থাৎ অন্ধকার, মাদি অর্থাৎ অতীত, মাহির অর্থাৎ অভিজ্ঞ, মুস্তাকবাল অর্থাৎ ভবিষ্যৎ, গাইরে খবির অর্থাৎ অনভিজ্ঞ। বাইউন অর্থাৎ বিক্রয়, আরবিতে হবে বাইউন, বাংলাতে হবে বিক্রয়। গেরিব অর্থাৎ কাছে, আরবিতে হবে গেরিব, বাংলাতে হবে কাছে। শিরা অর্থাৎ ক্রয়, আরবিতে হবে শিরা, বাংলাতে হবে ক্রয়। বুকা অর্থাৎ কান্না, আরবিতে হবে বুকা, বাংলাতে হবে কান্না। দেহেক অর্থাৎ হাসি, আরবিতে হবে দেহেক, বাংলাতে হবে হাসি। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলাতে হবে দূরে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাইউন অর্থাৎ বিক্রয়, আরবিতে হবে বাইউন, বাংলাতে হবে বিক্রয়। গেরিব অর্থাৎ কাছে, আরবিতে হবে গেরিব, বাংলাতে হবে কাছে। শিরা অর্থাৎ ক্রয়, আরবিতে হবে শিরা, বাংলাতে হবে ক্রয়। বুকা অর্থাৎ কান্না, দেহেক অর্থাৎ হাসি, বাইদ অর্থাৎ দূরে। তুমি এখন কোথায় কাজ করো, আরবিতে হবে ওয়েন ইনতা শুগল আলহিন। তুমি এখন কোথায় কাজ করো, আরবি অর্থ হবে ওয়েন ইনতা শুগল আলহিন, ওয়েন ইনতা শুগল আলহিন, অর্থাৎ তুমি এখন কোথায় কাজ করো। আর এটা যদি আপনি কাউকে বলেন যে সে এখন কোথায় কাজ করে, তাহলে আপনাকে বলতে হবে ওয়েন হুয়া শুগল আলহিন, অর্থাৎ সে এখন কোথায় কাজ করে অথবা তিনি এখন কোথায় কাজ করে। আমি মার্কেটে কাজ করি, আরবিতে হবে আনা সৌই শুগল সুক। আমি মার্কেটে কাজ করি, আরবিতে হবে আনা সৌই শুগল সুক, আনা সৌই শুগল সুক, অর্থাৎ আমি মার্কেটে কাজ করি। আপনি যদি বলেন যে না আমি দোকানে কাজ করি, তাহলে আপনাকে বলতে হবে আনা সৌই শুগল বাক্কালা, অর্থাৎ আমি দোকানে কাজ করি। এখানে কেমন কাজ, আরবিতে হবে কেফ শুগল হেনা। এখানে কেমন কাজ, আরবি অর্থ হবে কেফ শুগল হেনা, কেফ শুগল হেনা, অর্থাৎ এখানে কেমন কাজ। এখানে কাজ অনেক বেশি, আরবিতে হবে হেনা শুগল মাররা জিয়াদা। এখানে কাজ অনেক বেশি, আরবিতে হবে হেনা শুগল মাররা জিয়াদা, হেনা শুগল মাররা জিয়াদা, অর্থাৎ এখানে কাজ অনেক বেশি। কিন্তু এখানে বেতন বেশি না, আরবিতে হবে লেকিন মাফি রাতিব জিয়াদা হেনা। কিন্তু এখানে বেতন বেশি না, আরবিতে হবে লেকিন মাফি রাতিব জিয়াদা হেনা, লেকিন মাফি রাতিব জিয়াদা হেনা, অর্থাৎ কিন্তু এখানে বেতন বেশি না। আমার অন্য একটা কাজ লাগবে, আরবিতে হবে আনা আবগা তানি শুগল। আমার অন্য একটা কাজ লাগবে, আরবিতে হবে আনা আবগা তানি শুগল, আনা আবগা তানি শুগল, অর্থাৎ আমার অন্য একটা কাজ লাগবে।
তুমি দেখো বাইরে অনেক কাজ আছে, আরবিতে হবে ইনতা শুফ বাররা ফি শুগল কিতির। তুমি দেখো বাইরে অনেক কাজ আছে, আরবিতে হবে ইনতা শুফ বাররা ফি শুগল কিতির। ইনতা শুফ বাররা ফি শুগল কিতির, অর্থাৎ তুমি দেখো বাইরে অনেক কাজ আছে। হয়তো আমার বেতন বেশি, আরবিতে হবে মুমকিন আনা রাতিব জিয়াদা। হয়তো আমার বেতন বেশি, আরবিতে হবে মুমকিন আনা রাতিব জিয়াদা। মুমকিন আনা রাতিব জিয়াদা, অর্থাৎ হয়তো আমার বেতন বেশি। আমার বসের কাছে কাজ আছে, আরবিতে হবে আনা কফিল সাওয়া সাওয়া ফি শুগল। আমার বসের কাছে কাজ আছে, আরবিতে হবে আনা কফিল সাওয়া সাওয়া ফি শুগল। আনা কফিল সাওয়া সাওয়া ফি শুগল, অর্থাৎ আমার বসের কাছে কাজ আছে। তোমার কি কাজ লাগবে, আরবিতে হবে ইশ ইনতা আবগা শুগল। তোমার কি কাজ লাগবে, আরবিতে হবে ইশ ইনতা আবগা শুগল। ইশ ইনতা আবগা শুগল, অর্থাৎ তোমার কি কাজ লাগবে। অবশ্যই আমার বাহিরে কাজ লাগবে, আরবিতে হবে লাজিম আনা আবগা বাররা শুগল। অবশ্যই আমার বাহিরে কাজ লাগবে, আরবিতে হবে লাজিম আনা আবগা বাররা শুগল। লাজিম আনা আবগা বাররা শুগল, অর্থাৎ অবশ্যই আমার বাহিরে কাজ লাগবে। কিন্তু আমি খুঁজে পাই নাই, আরবিতে হবে লেকিন আনা দৌড় মাই হাসেল। কিন্তু আমি খুঁজে পাই নাই, আরবিতে হবে লেকিন আনা দৌড় মাই হাসেল। লেকিন আনা দৌড় মাই হাসেল, অর্থাৎ কিন্তু আমি খুঁজে পাই নাই। আগামীকাল আমার সাথে এসো, আরবিতে হবে তাল আনা সাওয়া সাওয়া বুকরা। আগামীকাল আমার সাথে এসো, আরবিতে হবে তাল আনা সাওয়া সাওয়া বুকরা। তাল আনা সাওয়া সাওয়া বুকরা, অর্থাৎ আগামীকাল আমার সাথে এসো। আমি আগামীকাল ফ্রি আছি, আরবিতে হবে আনা ফি ফাদি বুকরা। আমি আগামীকাল ফ্রি আছি, আরবিতে হবে আনা ফি ফাদি বুকরা। আনা ফি ফাদি বুকরা, অর্থাৎ আমি আগামীকাল ফ্রি আছি। আমি অবশ্যই আসব, আরবিতে হবে লাজিম আনা ইজি। আমি অবশ্যই আসব, আরবিতে হবে লাজিম আনা ইজি। লাজিম আনা ইজি, অর্থাৎ আমি অবশ্যই আসব। তুমি এটা অবশ্যই করবে, আরবিতে হবে হাদা লাজিম সুবি ইনতা। তুমি এটা অবশ্যই করবে, আরবিতে হবে হাদা লাজিম সুবি ইনতা। হাদা লাজিম সুবি ইনতা, অর্থাৎ তুমি এটা অবশ্যই করবে। এটা আমি কিভাবে করব, আরবিতে হবে হাদা কেফ সুবি আনা। এটা আমি কিভাবে করব, আরবি অর্থ হবে হাদা কেফ সুবি আনা। হাদা কেফ সুবি আনা, অর্থাৎ আমি এটা কিভাবে করব। তোমার রুম কোথায়, আরবিতে হবে ওয়েন ইনতা গুরফা। তোমার রুম কোথায়, আরবি অর্থ হবে ওয়েন ইনতা গুরফা। ওয়েন ইনতা গুরফা, অর্থাৎ তোমার রুম কোথায়। আমার এখানে রুম নেই, আরবিতে হবে আনা মাফি গুরফা হেনা। আমার এখানে রুম নেই, আরবিতে হবে আনা মাফি গুরফা হেনা। আনা মাফি গুরফা হেনা, অর্থাৎ আমার এখানে রুম নেই। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।